হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। পেজ নম্বর 211। স্কুলের নাম হেয়ার স্কুল। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, এসআইতে বেগের একক হলো, তাহলে এক্ষেত্রে উত্তর হবে কোনটা? মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর ডিএরটাতে দাগ দিলাম। অক্সিমিটার বৃদ্ধির স্কেলটি, অর্থাৎ অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত করা থাকে? উত্তর হবে মাইক্রোমিটার। ডি এর উত্তরটা সঠিক। তিনের কোশ্চেন, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী? উত্তর হবে ঘর্ষণ বল। এরপর চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ। তাহলে দেখো, আমরা জানি চাপ সমান, এক্ষেত্রে একবার লিখে নাও, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এই রাশিটা প্রথমে মনে রাখার চেষ্টা করো। এখন কি বলেছে? চাপ যদি স্থির করা হয় বা চাপ সমান করে যদি ক্ষেত্রফল বাড়াই, তাহলে ক্ষেত্রফল বাড়ালে বলের মানটা কমে যাবে, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। সরি, ক্ষেত্রফল বাড়ালে বলের মানটাকেও বাড়াতে হবে, তাহলে এক্ষেত্রে বাড়বে। তাহলে চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। জলের গভীরতা বাড়ালে কী হবে? যত গভীরতা বাড়বে জলের সব দিকেই চাপটা বাড়বে। লোহার প্রধান আকরিকটি হলো হেমাটাইট, অর্থাৎ এর উত্তরটা সঠিক। ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন দিয়ে, অর্থাৎ এর উত্তরটা সঠিক। খেয়াল রাখবে, তামা টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, তামা দস্তা দিয়ে পিতল তৈরি হয়। পাললিক শিলা হলো চুনাপাথর, ডি এর উত্তরটা সঠিক। এরপর দুয়ের দাগের অ্যান্সারগুলো আমরা করে নেব। পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ুর চাপ কম হয়, কারণ দার্জিলিংয়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাই বায়ুর চাপ কমে যাবে। এরপর দুয়ের কোশ্চেন, ড্যাশের গতির ক্ষেত্রে বার্নৌলির নীতির প্রযোজ্য হয়? উত্তর হবে প্রবাহীর গতির জন্য। কেউ যদি প্রবাহী না লিখে শুধুমাত্র তরল বা গ্যাসের গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়, সেটাও হবে, কারণ আমরা যেটা প্রবাহী বলি সেটা তরল ও গ্যাস একত্রেকে বলা হয়। এরপর দেখো, ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়, তাহলে এই জায়গাটা বাধা কথাটা লিখে দিলাম। গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান 1 সেকেন্ড। আমরা জানি এক সৌরদিন মানে 24 ঘন্টা, একে আমি 60 দিয়ে ভাগ করলাম, মিনিট হলো, এই 60 দিয়ে গুণ করলাম, আবার 60 দিয়ে গুণ করলাম, সেকেন্ড হলো। তাহলে আমার কাছে আছে কত? 24 গুণিত 60 গুণিত 60, উত্তর হবে 86,400। অর্থাৎ কী বলছে? গড় সৌরদিনের 1/86,400 অংশ সমান 1 সেকেন্ড। এরপর দেখো, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলার উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকে। উত্তর হবে মানুষ। মানুষ হচ্ছে সব স্তরেই থাকে। রাশির পরিমাপ, তাহলে এই জায়গাটা আমি পরিমাপ কথাটা লিখে দিচ্ছি, তাহলে পুরো এটা দেখলে হবে রাশির পরিমাপ সমান সাংখ্যমান গুণিত ওই রাশির একক। এলপিজির পুরো নাম লিখতে বলেছে, লিখে নাও, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখে নেব, ঠিক ভুল করতে বলেছে। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, এটা সত্য দিয়েছে। প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে। প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে, এটা কি দিয়েছে? মিথ্যা দিয়েছে। এরপর দেখো, সাপ খাদক হলেও খাদ্য নয়, এটা মিথ্যা। এরপর কোনো বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক, এটা সত্য দিয়েছে। তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটাও মিথ্যা দিয়েছে। স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, এটা মিথ্যা দিয়েছে, কারণ নিম্নচাপের জন্য হবে। ধাতুর খনিজই হলো ধাতুর আকরিক, এটাও মিথ্যা। এরপর দেখো, একটা ম্যাচিং দিয়েছে, দেখে নেবো আমরা ম্যাচিংটা। ওজন, ওজন তাহলে কী হবে? অভিকর্ষ, এটাকে 1 নম্বর করলাম। তারপর দিয়েছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এটা 2 নম্বর করলাম।
ঝুড়ির ধারালো অংশ কী হবে, ধারালো অংশে চাপ বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে 3 করলাম। উটের পা ক্ষেত্রফল বেশি, তাই চাপটা কম হবে। এরপর দেখো সময়টা হচ্ছে সৌরদিন, এটা 5 করলাম। সাধারণ তুলনাযন্ত্রের সাহায্যে আমরা গ্রাম পরিমাপ করি, এটাকে 6 করে দিলাম। এরপর দেখো 5-এর দাগের তড়িৎ প্রবাহমাত্রার একক কি? তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার কথাটা লিখে দিলাম। বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন? দেখো আমরা জানি বলের উপরিতলের ক্ষেত্রফল পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। তোমাদের বইতে ব্যাস দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ স্কোয়ার হওয়া উচিত। তাই আমাদের এখানে কোন রাশির পরিমাপ প্রয়োজন? অবশ্যই ব্যাসের পরিমাপ প্রয়োজন। বলছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়? 1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে ঘড়ি 12 ঘন্টা সময় নেবে। 12 ঘন্টা, এক্ষেত্রে উত্তর হবে 12 ঘন্টা সময় নেবে। এরপর নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? অবশ্যই স্থিতিশক্তি সঞ্চিত থাকে, স্থিতিশক্তি। এরপর দেখে নেব খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? অবশ্যই উত্তর হবে উৎপাদক স্তরে। তাহলে এটা উৎপাদক কথাটা লিখলাম। কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়? অবশ্যই এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তিটা খাদ্যে আবদ্ধ হয়। এরপর দেখো এসআইতে ঘাতের একক আমি জানি, তাহলে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে ঘাত সমান কী হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার ছিল, তাকে মিটার স্কোয়ার দ্বিগুণ করলে ঘাতের একক হবে নিউটন, অর্থাৎ ঘাতের যেটা একক সেটাই বলের একক। আমরা চাপ অনুভব করি না কেন? কারণ আমাদের শরীরের রক্তচাপটা বায়ুমণ্ডলের চাপের সঙ্গে প্রায় সমান। বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে? দেখো এটা তোমাদের বইতে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, চলো দেখে নেব। দেখো ডানার উপরি দিকটা উত্তল আর নিচের দিকটা অবতল হয়, এবং ডানার সামনের দিকটা বেশি মোটা হয়। ডানার সামনেটা মোটা, পিছনটা সরু হয়। এরপর পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করতে বলেছে, তার সাথে জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়। দেখো পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনামূলক আলোচনাটা এখান থেকে একটু করিয়ে নিয়ে, আর জীবাশ্মটা তোমাদের বইয়ের 59 পাতা সুন্দরভাবে লেখা দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্তটা লিখবে। এরপর দিয়েছে ফসিল ফুয়েল কাকে বলে, আর তার সাথে হচ্ছে তামার আকরিকের নাম। তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স, তোমরা জানো এটা কপার গ্লান্স। এরপর দেখো উপযুক্ত উদাহরণস্বরূপ শঙ্কধাতুর প্রয়োজনীয়তা লেখো। দেখো লোহার ব্রিজ সহজেই ভাঙবে, তাই লোহার সাথে সামান্য কার্বন মিশিয়ে কি হচ্ছে? ইস্পাত তৈরি করা হচ্ছে। ইস্পাতের বীজ শক্তিশালী হয়। তাহলে লোহার সংকর ধাতু হিসাবে আমরা লোহার সাথে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করেছি, যা লোহার তুলনায় বেশি স্থায়িত্ব প্রদান করে। আর ফসিল ফুয়েলটা দেখে নেব। এক্ষেত্রে ফসিল ফুয়েলটা কী লিখবে না, তোমার খুব সহজ ভাষায় লেখো, কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে আমরা এক কথায় ফসিল ফুয়েল বলবো। এগুলো কোটি কোটি বছর ধরে পৃথিবীর চাপে ও তাপে তৈরি হয়েছে। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। ডোয়ার্ফিজম হলো উত্তর হবে, ডোয়ার্ফিজম হচ্ছে সিএটা বামনত্ব হবে। এরপর দেখো কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? উত্তর হবে পেক্টোরাল কার্ডেলটা। পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে পঞ্জর পেশি। এরপর দেখো ফিমার ও শনিচক্রের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। তাহলে এই জায়গাটায় বল ও সকেট সন্ধি। অধিক O2 ও কম CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখে নেব মানব হৃৎপিণ্ডের একটা চিত্র অঙ্কন করে এগুলো দেখাতে বলেছে। আর এখানে দেহভর সূচক কাকে বলে বই থেকে দেখে নিচ্ছ। তোমার বন্ধুর দেহভর সূচক এত হলে তার শারীরিক অবস্থা কীরূপ হবে? অবশ্যই তার দেহের ভর বেশি, অর্থাৎ সে তার স্থূলত্ব দেখা দিচ্ছে। এবার তোমার রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লিখতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন অনুচক্রিকা কী হবে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা কী হবে? পাহারাদারের কাজ করে, অর্থাৎ জীবাণু ধ্বংস করে। আর লোহিত রক্তকণিকা
অক্সিজেন পরিবহন করে? তোমাদের বইয়ের 112 নম্বর পাতায় আছে, একটু লিখে নিও। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।